হাত মুখ ধরে পুরো আসতে বারোদোল মেলা রাজবাড়ি মাঠে সভাগত সকল দর্শনার্থীদের রাজবাড়ি মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যে কোনো সমস্যায় প্রশাসনিক। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো এখন আমি রেডি হচ্ছি, কারণ আজকে বারোদেবের প্রথম দিন। শুধু আমি নয়, আমার ফ্যামিলির প্রত্যেকে এখন রেডি হচ্ছে, কারণ এখন আমরা বেরোবো। বাসকে গুপি ড্রেস পরে যাচ্ছি, কারণ ওখানে গিয়ে তো রিলস করতে হবে, ব্লগ করতে হবে। শাড়ি পরলাম না, এই যা গরম পড়েছে। হালকা করে একটু ময়শ্চারাইজার দিয়ে নিলাম। চলো রেডি হই, রেডি হয়েছে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে বলো তো, কেমন লাগছে? তো এটা পরে আমি যাচ্ছি বারোদোলে। চলো ওখানে গিয়ে কী কী করছি তোমরা দেখতে পারবে, এই চ্যানেল থেকেও দেখতে পারবে, আর বিশ্ব ঋতু লাইফস্টাইল ব্লগ যেটা আছে সেখান থেকেও কিন্তু দেখতে পারবে। তো চলো আমরা বেরোই, টুকটুক করে এবার ঘুরে আসি। তো বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে আমি আর গোপাল বেরিয়ে পড়েছি। এটা আমাদের রাস্তা দিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কারণ মেন রাস্তার থেকে একটু ভেতরে যেহেতু আমার বাড়ি। তো এই যে মেন রাস্তায় এসে আমরা টোটো ধরে নিয়েছি। যেহেতু ফ্যামিলির প্রত্যেকে একসাথে যাচ্ছি, তো এখানে তার বাইক নিয়ে যাওয়া পসিবল নয়, কারণ আমরা টোটাল 5 জন গিয়েছিলাম। আমি, আমার দিদা, আমার মা বড়টা, আর গোপালের বাবা। তো এই 5 জনা মিলে আমরা গিয়েছিলাম, তার জন্য কিন্তু আমরা টোটো ভাড়াটা করেছিলাম। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে যেহেতু রাজবাড়ি বেশি দূর না, টোটোতে করে আসতে খুব বেশি হলেও এরকম 2-3 মিনিট সময় লেগেছে। তো দেখো আমরা রাজবাড়িতে পৌঁছে গিয়েছি। আমাদের রাজবাড়ির যে মেন রাস্তাটা আছে, এটা হচ্ছে মেন রাস্তার উপরে। আমরা এখনো হাঁটতে হাঁটতে রাজবাড়ির ভেতর দিকে যাইনি, সেই দিকেই যাচ্ছি। তো যারা কৃষ্ণনগরে আছো তোমরা তো জানোই যে এটা কোন রাস্তা দিয়ে ঢুকছি। তো চলো আমি একটুখানি ক্যামেরাটা নিচের দিক করে নিয়ে হাঁটছি, যাতে তোমরা রাজবাড়ির প্রথমেই যে গেটটা আছে, যেই বাড়ির পজিশনটা আছে, সেটা যাতে তোমরা দেখতে পারো। তো এই দেখো, এটা কিন্তু একদম মেন রাস্তার উপরে যে বাড়ি মতন করা আছে, রাজবাড়ির গেট আর কি, ফার্স্ট গেট যেটা। তো সেটা কিন্তু তোমরা দেখো খুব ভালো করে এখানে দেখতে পাচ্ছ না। আমি যদি ক্যামেরাটা উঁচু করে ধরতাম তোমরা দেখতে পাচ্ছ না। আর এটা রাজবাড়ির মাঠে ঢুকতেই যে প্রথম গেটটা, এটা সেকেন্ড গেট ধরতে গেলে, কারণ মেন রাস্তা থেকে ঢুকে প্রথম যে গেটটা দেখালাম সেটা ফার্স্ট গেট যদি হয়, তাহলে এটা ঢুকতে সেকেন্ড গেট হলো। তো এ দেখো, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে এখানে চাল ডাল দেয়। এখানে কি বলবো, প্রায় 1-150 মানুষজন বসেন। তো প্রত্যেককে চাল ডাল দিতে হয়, ছোটোবেলা থেকে দেখে এসেছি, মা দিদা দিত, কিন্তু এখন আমি দিচ্ছি। এবছর আমি প্রায়, যে দেখতে পাচ্ছি যে ছোট ব্যাগটা আমার হাতে আছে, পুরো ভর্তি ব্যাগ চাল আর ডাল মেশানো আছে। এর মধ্যে দিয়েছি মটর ডাল আর চাল। এই টোটাল সব কিছু দিয়ে প্রায় 2.5 কেজি মতন আমি নিয়ে গেছিলাম, কারণ আমি আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি। অনেকে হয়তো এটা দেখে বলবে তোমার এইটুকু করে দেওয়ার কি দরকার ছিল, কিন্তু বিশ্বাস করো দাদা ভাই বা দিদি ভাইরা, আমার সামর্থ্য এইটুকুই ছিল। কারণ 1-150 জন মানুষকে আমি ওদের ইচ্ছা মতন, ওদের পছন্দ মতন দিতে পারতাম না। তো যার কারণে আমি আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছি আমি কিন্তু দিয়েছি। আর হ্যাঁ, তোমরা এখানে দেখে কথাটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু যারা অ্যাকচুয়ালি বোঝার তারা হয়তো বুঝতেই পারবে। এখানে প্রায় 2.5-3 কেজি মতো চাল কিন্তু নেওয়া আছে। এবার যেহেতু আমি মেপে নিইনি, আমি আমার ঘরের চাল থেকে দিয়েছি কোটো মেপে। তো কোটো মেপে আমি প্রায় 2.5 কেজির একটু বেশি, 3 কেজির একটু কম চাল কিন্তু আমি এখানে দিয়েছি। তো এই দেখো, তো যাই হোক না কেন আমি দিচ্ছি। এরপরে কিন্তু গোপাল আর অর্ককে দিয়ে দেওয়ানো করাবো, তার কারণ আমার ইচ্ছা ছিল যে গোপাল যখন একটু বড় হবে তখন কিন্তু গোপালও দেবে। আর অর্ক যেহেতু ছোট থেকে ও আমার সাথে দিচ্ছে, তো অর্ককে দিয়েও দেওয়ানো করাবো। কিন্তু এত ভারী চালের ব্যাগ ওরা তো আর নিতে পারবে না, আর নিলেও দিতে পারবে না। তো সেই কারণে আমি যতটা পেরেছি কমিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম গোপালের হাতে, আর গোপালের দেওয়া হয়ে গেছিলো, কারণ গোপালের বেলা তো ব্যাগটা আমিই ধরেছিলাম।
আর ওই যে আমাদের অর্কবাবু কিন্তু এখন দিচ্ছে, মানে মোটামুটি চাল প্রায় শেষই হয়ে এসেছে। তো চলো তোমাদের সবাইকে দেখাই। তোর বাসি কোথায়, কি অবস্থা, বাসি ভেঙে গেছে। দেখো কি অবস্থা, কৃষ্ণার বাসি ভেঙে গেছে। তোমাদের আজকে জ্যান্ত তারা মা দেখা যাচ্ছে। এই জীবনে আর দর্শন হবে কিনা জানি না। তো এই দেখো আর ওই যে জ্যান্ত কৃষ্ণ দাঁড়িয়ে আছে পেছনে। চলো এবার মন্দিরের ভেতরে দেখি কি আছে। নাট মন্দিরে যাওয়া যাবে। এ দেখো আজকে ঝাড়বাতি তো আছে, ঝাড়বাতির আর আলোগুলো নেই। সেদিন আলো ছিল, কত সুন্দর লাগছিল। আর এই দেখো লাইট না জ্বলে এরকম লাগে। মেলায় ঢুকেছি আর দুটো আমার আইসক্রিমের দোকান চোখে পড়েছে। তার মানে এই যে কোনগুলো দেখছো ছোটবেলা থেকে, তো এই কোনগুলো বারোটা আসলে পরে এইগুলো খেতেই হবে, কিছু করার নেই। যত যাই খাই না কেন এই কোন আইসক্রিমগুলো খেতে কিন্তু একটা আলাদা টেস্ট আছে। আর অরিজিনাল ভালো লাগে। তো যারা 90s তারা বুঝবে অবশ্যই। হয়তো আমার মতন অনেকে আছে যারা এই কোনগুলো দেখলে লোভ সামলাতে পারে না। এই যে ভেতরের বিস্কুটটা আছে না, মানে বাইরের এই বিস্কুটটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর মালাইটার কথা তো ছাড়ো, বাদই দিলাম। আমি যা তৃপ্তির সাথে খাচ্ছি দেখে তোমরা বুঝতেই পারছো যে এগুলো খেতে আমি কত ভালোবাসি। তো যাই হোক কর্নেটো আমার এত পরিমাণে গরম লাগছিল যে কি বলবো, প্রচুর পরিমাণে গরম লাগছিল। চলো চুলটাকে একটুখানি বেঁধে নিয়ে ফ্রেশ হই। তো আজকের মেলার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে ভুলবে না। প্রচুর গরম লাগছে। চলো বাই বাই, আমি একটু হাত পাটা ধুয়ে আসি। লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, সেটা কিন্তু একদম ভুলবে না। তো বাই বাই, গুড নাইট এখন বলবো না। এই দেখো মেলা থেকে আমি আংটি কিনছি, তো এখন আমি গুড নাইট বলবো না, কারণ রাতে আমি লাইভে এসেছি। তোমরা সবাই এসে জমি একসাথে অনেক আড্ডা দেওয়া যাবে, ঠিক আছে? তো চলো রাখছি, টাটা, হাত মুখ ধুয়ে রাখছি।